রোনান সুলেমান জাদুতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। পাকিস্তান ভারতের কাছে হারায় কোনো সমীকরণ ছাড়াই এই একটা জয়ই অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে লাল সবুজ। এবার আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত বাংলাদেশ। দুদলেরই লক্ষ্য গ্রুপ সেরা হওয়ার। এক জয়ে দুদলের ঝুলিতেই আছে 3 পয়েন্ট। তবে এই ম্যাচ ড্র হলে গ্রুপ সেরা হবে ভারত, কারণ বাংলাদেশের চেয়ে 1 গোলে এগিয়ে ভারতীয় যুবারা। তাই শীর্ষস্থান পেতে হলে জয় বিকল্প কোনোই পথ খোলা নেই লাল সবুজের। ম্যাচের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে মার্ক কক্সের দল। প্রথম ম্যাচে রোনান সুলেমানের পারফরমেন্সে শিরোপা জয়ের স্বপ্ন এখন আরও বড়। তার ভাই ডেকলান সুলেমানও অপেক্ষায় অভিষেকের। কঠিন এই ম্যাচই রক্ষণভাগে ডেকলানের ওপর ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানকে 3-0 গোলে হারানোর পর ভারতও আছে দুর্দান্ত ছন্দে। সবশেষ অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়েই চ্যাম্পিয়ন তকমা গায়ে জড়িয়েছিল টিম ইন্ডিয়া। এবার সেই প্রতিশোধ নেয়ার সুযোগ লাল সবুজের সামনে। শিরোপা জয়ে আত্মবিশ্বাস আরও বাড়াতে এই ম্যাচেই ভারতকে হারাতে বদ্ধপরিকর যুবারা। 4 দিনের বিরতিতে প্রস্তুতিও হয়েছে দারুণ। 4 দিন সময় পাইছি আমাদের আগামীকাল ইন্ডিয়ার সাথে ম্যাচ। তো আমরা আমাদের যে দুর্বলতা, যে আমাদের যে ভালো দিকগুলো ছিল, ওইগুলো সবকিছু আমরা মাঠে অ্যানালাইসিস করছি। আমরা আমাদের উইকনেস নিয়ে মাঠে কাজ করছি। যে আমরা ইন্ডিয়ার ম্যাচ দেখছি গতদিন, পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাচ। আমরা ওখান থেকে আরো কিছু শিখছি যে আমরা কিভাবে আমাদের দুর্বলতাগুলোকে কাজে লাগাই আরো ভালো করে আমরা ইন্ডিয়ার সাথে ভালো কিছু করতে পারি। আমাদের প্রিপারেশন অনেক ভালো। ফ্যানদের বিষয়ে বলবো, সবাই মাঠে এসে আমাদের উৎসাহ দেন যেন আমরা আরো ভালো খেলতে পারি। 2024 সালে একমাত্র অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ।